এ তো পুরোপুরি হাওড়া ব্রিজটাই এখানে চলে এসেছে। এখান থেকে মানুষকে তুলে হাওড়া ব্রিজ পার করে। হাওড়া ব্রিজ কিন্তু এবছরের থিম নয়, থিম হলো গঙ্গার নিচে হাওড়া মেট্রো। একটা জল দেখানো হবে। বেশ কিছু প্লাইয়ের কাজ ইতিমধ্যেই হয়েছে। মানুষ মেট্রো রেলে উঠবে। এত বড় স্ট্রাকচারাল পার্ট দিয়ে দক্ষিণেশ্বরের আদলে মন্দিরটিকে করা হচ্ছে। এখন দাঁড়িয়ে রয়েছি গীতাঞ্জলি ঘড়ির সামনে। আর গীতাঞ্জলি ঘড়ি মানেই এই গলির থেকে চলে যাওয়া যায় কবিরাজ বাগানের উদ্দেশ্যে। চলো তাহলে কবিরাজ বাগানে যাওয়া যাক। এই জায়গা সত্যি আমার খুব ভালো লাগে, কারণ এখানে রবি ঠাকুরের একটি মূর্তি রয়েছে। কবিরাজ বাগানের এই যে রাস্তাটা, এখানে কিছু এই গাড়ি ঠাড়ির দোকান আছে যেগুলো গাড়ি সারাই করে। এই রাস্তাটা প্রতি বছর খুব সুন্দর করে সাজানো হয় এবং মেলা বসে একটি। এই মন্দিরটা নবনির্মিত একটি মন্দির, মানে তাও অনেক দিন হয়ে গেছে মন্দিরটার মানে বয়স। জগন্নাথ দেবের একটি মন্দির, ভিতরে জগন্নাথ দেব রয়েছে দেখলাম, তাই দর্শন করতে চলে আসলাম তোমাদের সামনে। বেশ সুন্দর মূর্তিটি। হ্যাঁ, নিচের অংশটাতেও কিন্তু জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা রয়েছেন। অনেক মানে আজ থেকে প্রায় 2 বছর আগের কথা বলছি, তখন আমি যখন এরকম ঘুরে ঘুরে ব্লগ করতাম আমার এই জায়গাগুলোর কথা খুব মনে পড়ে। আর বিধাননগর যেহেতু ছোটোবেলার এলাকা, তাই আসতেই হবে, ছোটোবেলা থেকেই পুজো দেখতে আসি। এখানে একটি শিবেরও মূর্তি রয়েছে, শিব ঠাকুরের মূর্তি, প্রতি বছরই আমরা দেখে থাকি এই মূর্তি। চলে এসেছি মণ্ডপের একদম সামনে। এই যে মণ্ডপ শুরু হচ্ছে, কিন্তু এটা কি ঠিক লোহার এত বড় স্ট্রাকচার আমি এখনও বুঝতে পারছি না কি। তো সামনের দিকে একবার যাওয়া যাক। বিশাল এখান থেকে শুরু হচ্ছে, মানে বুঝতে পারছো লোহার পুরোপুরি এই টোটাল ব্যাপারটা, লোহার যে স্ট্রাকচারাল পার্টটা, তো বাবা বিশাল পার্ট দেখো। আচ্ছা এবার বুঝতে পারছো তোমরা এটা কি বিশাল ব্যাপার। তো এ তো পুরোপুরি হাওড়া ব্রিজটাই এখানে চলে এসছে। কবিরাজ বাগানে দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজটা এখানে পুরোপুরি চলে এসেছে, কিন্তু এটা হাওড়া ব্রিজ কিন্তু এবছরের থিম নয়। থিম হলো কলকাতা শহরের কবিরাজ বাগানে গঙ্গার নিচে হাওড়া মেট্রো। ঠিক আছে, গঙ্গার নিচে হাওড়া মেট্রো মানে টানেলটা তৈরি কিন্তু করা হবে। আমরা সবাই জানি যে এই মেট্রো আমাদের স্বপ্ন, আমাদের গর্ব। এই মেট্রো, গঙ্গার তলার মেট্রো, যেটা কয়েকদিন আগেই উদ্বোধন অলরেডি হয়ে গেছে এবং যার রাইড আমি দেখিয়েছি আমার আরও একটা চ্যানেলে আমি দেখিয়েছি, সেটা এবার করা হবে। ও দারুণ দারুণ একটা কাজ এবছর কিন্তু দেখতে চলেছি আমরা কবিরাজ বাগানের 59তম বর্ষের এই পুজোয়। আমি সত্যি হতবাক, এত সুন্দর এখানে কাজ হয়েছে পুরোপুরি এই যে মেটালের কাজ। মানে এখানে কবিরাজ বাগানের পুজোটা আমার খুব পছন্দের একটা পুজো প্রতি বছরের জন্যই। তার কারণটা একটাই, সেটা হচ্ছে প্রতি বছর এখানে খুব সুন্দর সুন্দর চমক থাকে। লাস্ট ইয়ার আমরা দেখেছিলাম আমরা কেরালা খুঁজে পেয়েছিলাম এই পুজোর মাধ্যমে। তার আগের বছর আমরা দেখেছিলাম কেকে নিয়ে এখানে করা হয়েছিল, সিঙ্গার কেকের নিজের স্মৃতি স্মরণ করে এখানে করা হয়েছিল। এবছর এই যে কাজ সত্যি মারাত্মক কাজ। এবছর আমি উত্তর কলকাতার যতগুলো পুজো ইতিমধ্যেই ঘুরেছি, তার মধ্যে বলা যেতে পারে এটা আমার হৃদয়কে স্পর্শ করে গেল এই কাজটি। টোটালি লোহার স্ট্রাকচার যেটা বলছিলাম আমি। এবার দেখার বিষয় এখানে কি মানুষজন উঠবে সেটা দেখতে হবে, ক্লাব কর্তাদের সাথে কথা বলে দেখতে হবে। আচ্ছা এখানে মানে নিচের যে অংশটা, সেই অংশটাতে কি হচ্ছে দেখা যাক কি হচ্ছে। এখন এখানে সবেমাত্র কাজ শুরু হয়েছে দেখতে পাচ্ছি আমি। বেশ কিছু প্লাইয়ের কাজ ইতিমধ্যেই হয়েছে, আবার বেশ কিছু প্লাইয়ের কাজ হবে। ইতিমধ্যেই শিল্পীরা কাজ করছেন, যে কাটাকাটির কাজ সেটা চলছে। সামনের এই অংশটাতে কিছু একটা রেডি হয়েছে আমরা দেখতে পাচ্ছি, এরকম একটা জিনিস রেডি করা হচ্ছে। এদের ম্যাপিংটা যেটা থাকে আমরা এদিক থেকে তো প্রবেশ করি, আমরা দেখে থাকি। এবছর জানি না সেটা অন্যত হবে নাকি। গত বছর দেখেছিলাম কেরালাটা এরকম একটা জায়গা, কেরালার ওই যে বোটগুলো হয় সে বোট আমরা দেখেছিলাম। এরকম এই জায়গাটা হচ্ছে তোমার থাকে ঠাকুর, ঠিক আছে, প্রতি বছর এরকম জায়গায় আমরা ঠাকুর দেখে থাকি। এবছরও সেটা অন্যথা হবে না, এখানেই ঠাকুর থাকছে। আমি খালি ভাবছি যে হাওড়া ব্রিজে তো আমরা যাই, কিন্তু হাওড়া ব্রিজ এই টোটালি আমরা পিছনে যে হাওড়া ব্রিজ তোমরা দেখো একবার, এই এক ঝলক দেখলে বুঝতে পারবে না কোনো কিছুতেই যে এটা হাওড়া ব্রিজ নয়, এটা তোমরা বুঝতে পারবে না। এত বড় স্ট্রাকচারাল পার্ট দিয়ে পুরোপুরি ব্যাপারটা তৈরি করা, মানে আমি সত্যি তাজ্জব হয়ে গেছি পুরো বিষয়টা ভেবে। এবার অনেকগুলো প্রশ্ন আসছে যে মানুষ এখানে উঠবে কি না, প্রথম প্রশ্ন। দ্বিতীয় কথা হচ্ছে কতটা সেফটি কাজ করছে, কতটা সেফটিকে মানে তাৎপর্যপূর্ণভাবে দেখা হচ্ছে, মানুষের সেফটিটাও তো দেখতে হবে। সেই জিনিসগুলো তো অবশ্যই প্রশ্ন একটা। দাদা রয়েছেন, অনেকগুলো প্রশ্ন আমার মধ্যে কাজ করছে। প্রথম প্রশ্ন যেটা, সেটা হচ্ছে এবছর এই যে ভাবনাটা, সেটা ভাবনাটা তোমার মুখ থেকে শুনতে চাইবো এবং বলো পুরো ব্যাপারটা সম্পর্কে। আমাদের কবিরাজ বাগান 59তম বছর পদার্পণ করছে। আমাদের এখান হচ্ছে এবার কবিরাজ বাগানে হাওড়া গঙ্গা মেট্রো।
প্রতিবারের ন্যায় এবারও একটা নতুন চমক আছে। এখানে দেখেছেন কেকের উদ্দেশ্যে আমরা কেকে করেছি, বিগত দিনে ট্রেন করেছি, জাহাজ করেছি, অ্যাডভেঞ্চার কেরালা করেছি, নানা রকম অ্যাডভেঞ্চারের উপরে করেছি। আর এখানে আমাদের শিল্পী বলতে আমাদের কেউ না, আমরা কিন্তু সব নিজেরাই। আর এখানকার যে পৌরপিতা, আমাদের ওয়ার্ডের যে কাউন্সিলর সাহেব শ্রী অমল চক্রবর্তী, ওনারই পরিকল্পনায় পুরো এই হাওড়া মেট্রোটা তৈরি করা হচ্ছে। আমাদের যা ভোলাদা 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাহেব। মানুষজন কি এর উপরে উঠবে? হ্যাঁ, এখান থেকে মানুষকে এখান থেকে তোলা হবে। এটা হচ্ছে হাওড়া ব্রিজ, এখান থেকে মানুষকে তুলে হাওড়া ব্রিজ পার করে শেষ সীমানায় নামতে হবে। ঠিক নেবে সামনে গঙ্গা মেট্রোর একটা জল দেখানো হবে এলইডির মাধ্যমে। গঙ্গায় যেরকম ব্রিজের উপর দিয়ে গঙ্গাটা দেখা যায় সেভাবে দেখা যাবে। ঠিক ওইটা দেখার পরে যেই নিচে নামবে, হাওড়া ব্রিজে যে টানেলটা করা হয়েছে, একটা টানেলের ভেতরে পাবলিক ঢুকতে পারবে, দর্শকরা এসে। টানেলের মধ্যে মেট্রো রেলটা থাকবে, পুরো সেন্ট্রাল এসি করা থাকবে। মানুষ মেট্রো রেলে উঠবে, তার আনন্দ ভোগ করবে। মেট্রো থেকে 3টে বগি পেরিয়ে মায়ের মন্দিরে ঢুকবে। ওখানে দক্ষিণেশ্বরের আদলে মন্দিরটিকে করা হচ্ছে, আপনারা ফেস্টুন ব্যানারেও দেখেছেন। এবারে একটা প্রশ্ন থেকে যায়, এত বড় স্ট্রাকচারাল পার্টের মধ্যে মানুষজন তো উঠবে, কোনো রকম কোনো সমস্যা, সেফটি ফিচার্স সেগুলো? না, আমাদের এখানকার পুরো ইঞ্জিনিয়ারকে দিয়ে পুরো ব্যাপারটা দেখিয়েই করা হয়েছে। আমি একটু আপনাদের দেখাই, আপনারা দেখবেন মানুষের সেফটির জন্য আমরা যেটা করেছি। এই যে লোহাগুলো দেখেছেন প্রচুর মাত্রায়, যেখানে 10,000 200-300 লোকও যদি উঠে যায় তাতে কিছু হবে না। এই পিলারগুলো দেখুন, এই ফাউন্ডেশনে আপনি সেফটির কথা বললেন, ঠিকই বলেছেন। এই পিলারগুলো যে রয়েছে এখানে পুরো সেফটি ব্যাপারটা আমরা পুরোটাই নজরে রেখেছি, যাতে কোনো রকম কোনো দুর্ঘটনা না ঘটে। আপনি দেখছেন যে বড় বড় জয়জের ওপরে পুরো স্ট্রাকচারটা দাঁড়িয়ে রয়েছে। মোটামুটি এরকম কি তোমাদের কিছু প্ল্যান আছে একসঙ্গে আমরা এই কত লোককে তুলবো, মানে খুব বেশি লোক তুলবে? আমাদের ব্রিজের উপরে কাউকে দাঁড়াতে আমরা দেবো না, যা হবে রানিং। আমরা এই যে ব্রিজের উপরে 100 লোককে তুলে দাঁড় করিয়ে দেবো এরকম কিছু না, পুরোটাই মুভমেন্ট করবে, মানুষ আসবে, দেখবে, চলে যাবে। আর ওপরের এই অংশগুলোতে কি মানে কোনো কাঠের পাটাতন থাকছে নাকি? হ্যাঁ, এখানকার পুরো যে আপনারা দেখছেন সামনে কাজ চলছে, পুরোটাই কাঠের পাটাতন থাকবে, লোহার উপরে পাটাতন দিয়ে পুরোটা করা হবে। এটা পুরোপুরি তো আমি দেখছি যে সিমেন্ট দিয়েও পুরো। হ্যাঁ, সিমেন্ট দিয়ে পুরো ফাউন্ডেশন করা হয়েছে। এই যে আপনি এরা এই যে দেখছেন, এগুলো পুরো ফাউন্ডেশন করা হয়েছে। এখানে 6 ফুট মাটিকে গর্ত করে তার নিচে ফাউন্ডেশন করে তারপরে জয়েজ দাঁড় করানো হয়েছে। এটাকে কবিরাজ এখানে যারাই আসবে এখানে দেখতে, তাদের পুরো সেফটির আমরা পুরো খেয়াল রেখেছি, যাতে কোনো রকম কোনো দুর্ঘটনা না ঘটে। মানে আমরা কি বলতে পারি অরিজিনাল হাওড়া ব্রিজ, মানে কোনো একটা ব্রিজ তৈরি হচ্ছে অরিজিনাল, এটাই আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, সেটা তো আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন। এই স্ট্রাকচারটা বা আপনি কোথাও খামতি আছে যা এই জায়গাটা দুর্বল মনে হচ্ছে, এরকম কিছু দেখাতে পারবেন না। এটা কতদিন টাইম লাগলো এটা লোহার স্ট্রাকচারটা করতে? আপাতত এখন 2 মাস ধরে কাজ চলছে। 2 মাস ধরে কাজ চলছে, আরো 1.5 মাস আরো কাজ চলবে। এখন তো টানেলটা তৈরি হবে। এখন এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে একটা টানেল তৈরি হবে। এইখানে একটা গোল টানেল হবে, টানেলের মাঝখান দিয়ে ট্রেনটা হবে। এটা হচ্ছে টানেলের জায়গা? হ্যাঁ, এটা টানেলের জায়গাটা আছে। এইখান দিয়ে এসে দর্শক ওখান দিয়ে নেবে, এই টানেলের ভেতর দিয়ে মেট্রোতে চড়ে তারপরে মায়ের মন্দিরে দক্ষিণেশ্বর মন্দির দর্শন। না, মেট্রো মুভিং করবে না, মেট্রো নিজে দাঁড়িয়ে থাকবে, যেরকম দাঁড়িয়ে থাকে মেট্রো। টোটাল যা মেট্রোর মধ্যে যা আছে সব এখানে দেখতে পারবেন। আমরা এর আগে দেখেছিলাম কলকাতা স্টেশন এখানে। হ্যাঁ, কলকাতা স্টেশন হয়েছে, জাহাজ হয়েছে, জল জাহাজ হয়েছে, অনেক কিছু হয়েছে। এরোপ্লেন হয়েছিল একবার, এরোপ্লেন হয়েছে। একদমই তাই। এই ভাবনাগুলো কি করে আসে দাদা আপনাদের? দেখুন, এই ভাবনাটা আমি বললাম আমাদের এখানকার পৌরপিতার পুরো ভাবনা। এনার কোনো আর্টিস্ট নেই, কোনো শিল্পী নেই, ওনারই পুরো অমলদার চিন্তা ভাবনাতেই টোটালি করা। আপনারা বিগত বছরে দেখেছেন। আর আমাদের কবিরাজ জাগানে প্যান্ডেলে যারা একবার আসবে দেখবে, আর একবার গিয়ে বাবা আর একবার আমি দেখতে যাব, এই ব্যাপারটা থাকবে। এই বাস্তব নিয়ে কাজগুলো যে করা হচ্ছে, ট্রেন্ডিং টপিক নিয়ে কাজগুলো করা হচ্ছে। আচ্ছা, মোটামুটি উদ্বোধন কবে হচ্ছে? উদ্বোধন এখনো ঠিক হয়নি, তবে মহলার আশেপাশে করে উদ্বোধন হবে। ঠাকুর কবে ঢুকছে এখানে? সবগুলো মহলার 2 দিন আগে ঢুকবে। না, এবার বাসুদেব পাল করছে। বাসুদেব পাল কোথাকার? এই বাসুদেব পাল কুমোরটুলি, বাসুদেব পাল কুমোরটুলি আছে। এখানে আমাদের ওয়ার্ডে এক জায়গায় ঠাকুর বানায়, ওখানেও আছে। থ্যাংক ইউ দাদা, কথা বলে খুব ভালো। নমস্কার। আমি একটু তোমাদেরকে দেখাই, মানে এই যে সেফটি ফিচার্সের ব্যাপারটা আমি বলছিলাম। এই যে একদম মাটির তলা অবধি কিন্তু চলে গেছে এগুলো, ঠিক আছে? এই যে পুরো ব্রিজটা উঠেছে, অরিজিনাল যে ব্রিজের মতো ব্যাপারটা যে উঠেছে, তোমরা কোনোভাবে বুঝতে পারবে না।
এতটাই মানে শক্তপোক্তভাবে বিষয়টা করা হয়েছে, মানে যখন প্যান্ডেল খোলা হবে তখন কতটা সমস্যা হবে সেটা নিশ্চয়ই দেখলে বুঝতে পারছো। খুলতেও অনেকটা টাইম লেগে যাবে প্যান্ডেলটা খুলতে, এ যা স্ট্রাকচারাল পার্ট আমি দেখতে পাচ্ছি অনেকটা সময় লেগে যাবে। এখানে বিশাল কাজ কিন্তু হয়েছে। আমি ওপরে ভিতরের অংশগুলোতে এসেছি, বিশাল মোটা মোটা যে মানে ইয়েগুলো লোহার যে বড় বড় যে এই স্ট্রাকচারাল পার্টগুলো সেগুলো কিন্তু এইভাবেই তৈরি করা হয়েছে। শুধুমাত্র বাংলা সাহিত্য নয়, মোটামুটি সকলেই বাংলা সাহিত্যের বাইরেও মনসা মঙ্গল কাব্যের কথা আমরা জানি, টুকিটাকি জানি। দেবী মনসার অবস্থান নিয়ে, দেবী মনসার হিস্ট্রি নিয়ে মোটামুটি আমাদের একটা ধারণা রয়েছে। এবার এই মনসা দেবীকে নিয়ে কাজ করলে কেমন হয় দুর্গাপুজোয়। এবছর উল্টোডাঙা অঞ্চলের এই পুজো অর্থাৎ যুববৃন্দর পুজো মনসা দেবী মনসাকে নিয়ে কাজ করছেন। এটা খুব ভালো ব্যাপার। কী করে আসবে মানে এই উল্টোডাঙা যুববৃন্দ একদম বিধাননগর স্টেশন থেকে এদিক থেকে আসলেই, মানে ওদিকে হচ্ছে বিধাননগর স্টেশন, তেলেঙ্গা বাগান, করবাগান, এগুলো দেখতে দেখতে আসলে এইটা হচ্ছে করবাগানের গলি, পল্লীশ্রীর গলিটার সামনে, আগেরটা হচ্ছে তোমার করবাগানের গলি। আসলেই এই দিকটাতে মানে পল্লীশ্রী পুজোটা দেখার পরে এইদিকে আসলে কিছুটা এগালেই তোমরা উল্টোডাঙা যুবকবৃন্দের যে পুজোটা, সেই যুববৃন্দের পুজোটা দেখতে পাবে। প্যান্ডেল ইতিমধ্যেই অনেকাংশে রেডি হয়ে গিয়েছে। এই নর্থ কলকাতার পুজো আমার কাছে কেন একটা বিশেষ স্থান পেয়েছে তার কারণ একটা সরু গলি, সে গলির মধ্যেই এত সুন্দরভাবে এই পুজোগুলো করা হয়ে থাকে, যেটার জন্য আমার আরও বেশি ভালো লাগে। প্রথমেই দেখতে পাচ্ছি লোহার যে বড় বড় স্ট্রাকচার, সেই স্ট্রাকচার তৈরি করা হচ্ছে। এরকম একটা লোহার স্ট্রাকচার এখানে তৈরি হচ্ছে, লোহার কাজ হচ্ছে। এই দিকের অংশগুলোতে দাদারা কাজ করছেন, শিল্পীরা কাজ করছেন। আমি দেখতে পাচ্ছি গোল 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 এরকমটা করা হচ্ছে। এবং এই যে অংশটা দেখছো এটা কি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা কি। দেবী মনসাকে আমরা যখনই দেখি তখন সাপের উল্লেখ পাই। এই হচ্ছে সাপ, পুরোটা কিন্তু লোহার স্ট্রাকচার। একটা বৃহৎ আকৃতির যে সাপ, সে ফনা তুলে রয়েছে, সেটা কিন্তু এখানে তৈরি হয়ে আছে ইতিমধ্যেই। মণ্ডপের যেই অংশটাতে থাকবেন দেবী দুর্গা, সেই জায়গাটা হচ্ছে এটা। আর এখানে একটা এরকম আকৃতি তৈরি করা হয়েছে, আমি যেটা দেখতে পাচ্ছি, যেটা পুরোপুরি লোহার। হ্যাঁ, যে কাজগুলো এখানে দেখতে পাচ্ছি এখন করা হচ্ছে পুরোপুরি এই বাঁশের স্ট্রাকচারের পর লোহার স্ট্রাকচারাল যে কাজটা, সেটা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এখান থেকে দেখলে বিষয়টা ঠিক এমনটা দাঁড়ায়, মানে সামনে এই যে সাপের ফোনা তোলা অংশটা আমি দেখাচ্ছি এবং পিছনের এই অংশটা ঠিক এমনটা। তা যাই হোক, যুববৃন্দের যে প্যান্ডেলটা সেটা ইতিমধ্যে এতটা অবধি রেডি হয়েছে এবং এই উচ্চতারা কিন্তু বেশ অনেকটা, মানে হাইটটা বেশ অনেকটাই রেডি হয়েছে। মানুষজন এখান থেকে প্রবেশ করেন। আর এই যেটা বলছিলাম, উত্তর কলকাতার পুজোগুলো এরকম গলির মধ্যেই হয়ে থাকে, আরও খাতিবাগানের পুজো টুজোগুলো এরকম গলির মধ্যেই হয়ে থাকে। আমি খালি অপেক্ষা করছি গঙ্গাতলার মেট্রোটা, মানে এই যে ব্যাপারটা, এটা দেখার জন্য, যেটা আমাদের গর্ব ছিল, সে জিনিস এবারে দুর্গাপুজোয় আমরা কবিরাজ বাগানে দেখতে পাবো। কেমনটা লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই। ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থেকো সবাই, টাটা।